আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি দিশুশা আজকের এই ভিডিওতে আলোচনা করব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করা একজন ক্রিকেটারকে নিয়ে। আপনারা কি অনুমান করতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি, কাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি? আমি আলোচনা করতে চাচ্ছি মোসাদ্দেক হোসেন সৈকত ভাইকে নিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলে ফেরার বার্তা দিচ্ছেন। আসলে কি বার্তা দিচ্ছেন না? একজন ক্রিকেটারের ক্যারিয়ার যেন দুলতে থাকা নৌকার মতো, কখনো তরঙ্গের উপরে, কখনো বা নিচে। মোসাদ্দেক হোসেন সৈকত ভাই একই বাস্তবতার শিকার। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে তিনি কি জাতীয় দলে ফেরার বার্তা দিচ্ছেন না, নাকি এই পারফরম্যান্স শুধু এক মরীচিকা? আসুন বিশ্লেষণ করি এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোসাদ্দেক হোসেন সৈকতের পারফরম্যান্স। মোসাদ্দেক হোসেন সৈকত এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগে এক অনন্য ছন্দে খেলছেন। এখন পর্যন্ত 8 ইনিংসে 306 রান করেছেন, গড়ে প্রায় 40-এর কাছাকাছি। স্ট্রাইক রেটটাও দারুণ। এই রানগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস। শুধু ব্যাটিং কিন্তু নয়, বল হাতেও সে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। 8 ইনিংসে ইতিমধ্যে সে 12 উইকেট সংগ্রহ করেছে। তার ইকোনমি রেটটাও চমৎকার। তার মানে তিনি একজন পারফেক্ট অলরাউন্ডার হিসেবে নিজেকে আবার প্রমাণ করছেন। এটাই হচ্ছে জাতীয় দলে ফেরার বার্তা। এখন প্রশ্ন হলো, মোসাদ্দেক কি জাতীয় দলে ফেরার মতো পারফরম্যান্স করছেন? বাংলাদেশ দলে অলরাউন্ডারদের প্রতিযোগিতা সবসময় চ্যালেঞ্জিং ছিল। মোসাদ্দেক হোসেন সৈকতের সবচেয়ে বড় শক্তি হলো অভিজ্ঞতা এবং কুল হেডেড অ্যাপ্রোচ। এখন জাতীয় দলে মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ এবং স্পিনিং অলরাউন্ডারের ঘাটতি আছে। তাই কি মোসাদ্দেক হতে পারেন সঠিক সমাধান? আপনার কি মনে হয়? মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ারে উত্থান হয়েছিল অনেক আশার আলো নিয়ে। তার ব্যাটিং টেকনিক, স্পিন সামলানোর দক্ষতা, পরিস্থিতি অনুযায়ী খেলার সামর্থ্য তাকে একসময় জাতীয় দলে অপরিহার্য বানিয়ে তুলেছিল। বিশেষ করে 2019 বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে 20 বলে 35 রানের ইনিংসের কথা হয়তো অনেকেই মনে রেখেছেন। কিন্তু তারপর কি হলো? ইনজুরি, ফর্মহীনতা এবং দলে তীব্র প্রতিযোগিতা থাকার কারণে ধীরে ধীরে তিনি হারিয়ে যেতে থাকেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে টিকে থাকা হয়নি। তবে এবার কি নতুন করে জ্বলে ওঠার সময় এসেছে? মোসাদ্দেক হোসেন সৈকতের পরিসংখ্যান কি বলছে চলুন দেখি। মোসাদ্দেক হোসেন সৈকতের সাম্প্রতিক ফর্ম কেমন? ডিপিএল 2025-এ এখন পর্যন্ত 8 ইনিংসে 306 রান করেছেন, ব্যাটিং গড় 40-এর উপরে, স্ট্রাইক রেট 100-এর উপরে, 8 ইনিংসে 12 উইকেট নিয়েছেন। ইকোনমি রেটটাও চমৎকার। মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2022 সালে। ম্যাচটি ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেটি ছিল সর্বশেষ টি20। আসলে ব্যাটিং ঘর কমে গিয়েছিল এবং বোলিংয়ে তার কার্যকরতা কমে গিয়েছিল, যার ফলস্বরূপ সে দল থেকে বাদ পড়ে। কিন্তু 2025 সালে বর্তমান ডিপিএলে এমন দুর্দান্ত পারফরমেন্স কি তাকে জাতীয় দলে ফেরাবে? আপনারা কি মনে করেন? বিশেষ করে 2025-এ টি20 বিশ্বকাপ আসন্ন, সেখানে মিডল অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দরকার বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকত হতে পারে এই জায়গাটাতে দারুণ সম্ভাবনাময়। আর মোসাদ্দেক হোসেন সৈকত যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, নির্বাচকরা অবশ্যই তাকে বিবেচনায় আনতে বাধ্য হবেন। আপনার মতে মোসাদ্দেক হোসেন সৈকত কি জাতীয় দলে ফেরার যোগ্য? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।